আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করব গরমের আমের চাটনি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমগুলাকে সুন্দরভাবে দেখেন কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন চুলাতে একটা কড়াই দিব। কড়াইতে দিয়ে দিব সামান্য পানি, জাস্ট আমটা একটু সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব কাটা আম, আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চিমটি বিট লবণ। একটু স্বাদ আসে ভালো বিট লবণে। একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে আমটাকে সিদ্ধ করে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার রান্নাগুলোকে বেশি বেশি করে দেখবেন। কার কেমন লাগলো আমের চাটনি এই গরমে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এভাবে আমের চাটনি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি দিয়ে দিব চিনি। চিনি থেকেও পানি বের হবে। দেখেন আম ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে, খুব একটা পানি নাই। চিনি থেকে একটু পানি বের হয়েছে, এটাও একটু পরে শুকায় যাবে। এই গরমে আমের চাটনি সবারই পছন্দের একটা খাবার। আমি আরেকটু চিনি দিয়েছি, আরেকটু জাল দিয়ে নিব। আমি ঢেলে নিয়েছি। আমি এখন আমের চাটনিটা ফোড়ন দিব। একটা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য তেল, আর এই তেলের মধ্যে দিব একটা শুকনা মরিচ। একটু ফাটাই দিয়েছি আমি, যাতে মরিচের ঘ্রাণটা আমের চাটনির মধ্যে যায়। মরিচটাকে উল্টায় পাল্টায় একটু ভেজে নিব। আমি এখানে দিব সামান্য সাদা সর্ষ, সাদা বলেন আর হলুদ কালার বলেন, দিয়ে দিব সর্ষা। দেখেন সর্ষ কীভাবে ফুটে উঠতেছে। আমি এখন দিয়ে দিব আম আর চিনি সিদ্ধ করে রাখছিলাম, ঢেলে দিব তেলে। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ আমের চাটনি। আমার বাসায় এমনি মুখেও খাই, ভাতের সাথেও খাই। আলাদা একটা মুখের স্বাদ বাড়ায় দেয় এই আমের চাটনি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার রান্না আপনারা বেশি বেশি দেখবেন। এই গরমে সবাই একটু টক খাবেন বেশি বেশি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওয়াও, একটা কালার আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।